অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা। নির্বাচিত সরকার না থাকায় প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবেন তিনি। এ কঠিন সময়ে সাধারণ মানুষ নিত্য ব্যবহার করে এমন সব জিনিসপত্রের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে নতুন করে শুল্ক বাড়ানো হলে বাড়তে পারে আরেক দফা দাম। এতে সাধারণ মানুষের জীবনযাপনের ব্যয়ও বাড়বে। প্রতি বছর বাজেটের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে নিত্য প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য পণ্যের ভ্যাট ও শুল্ক কর বাড়িয়ে থাকে। এতে বাজারে সেসব পণ্যের দাম বৃদ্ধি পায়। এবার বাড়তে পারে ফ্রিজ ও এসির দাম। অব্যাহতি সংস্কৃতি পরিহার করতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারের ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। এতে দেশীয় ফ্রিজ এসির দাম বাড়তে পারে, পাশাপাশি বাড়তে পারে বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রীর আমদানি। মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে হ্রাসকৃত ভ্যাট হার বাড়ানো হচ্ছে। উৎপাদনের ক্যাটাগরি ভেদে ২ থেকে ২.৫% ভ্যাট বাড়ানো হচ্ছে। এতে দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়তে পারে। সেলুনে শেভিংয়ের কাজে ব্যবহার করা ব্লেডের দাম বাড়তে পারে, কারণ স্টেইনলেস স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুত ব্লেড এবং কার্বন স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুতকৃত ব্লেডের উৎপাদন পর্যায়ে ৫% থেকে বাড়িয়ে ৭% ভ্যাট আরোপ করা হচ্ছে। বাস ট্রাকের চেসিস বিদেশ থেকে আমদানির পর দেশে বডি প্রস্তুত করে রাস্তায় চলাচলের উপযোগী করা হয়। বাস ট্রাকের বডি বানানোর ওপর ৫% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে বাস ট্রাকের দাম বাড়বে। বাসাবাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থলী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর উৎপাদনে ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হচ্ছে। এতে এসব পণ্যের দাম বাড়বে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হচ্ছে। প্রতি কেজি কটন সুতা ও ম্যান মেড ফাইবারের তৈরি সুতার সুনির্দিষ্ট কর ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হচ্ছে। এতে দেশীয় সুতায় তৈরি গামছা, লুঙ্গি সহ পোশাকের দাম বাড়তে পারে। রড অ্যাঙ্গেল বার তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের সুনির্দিষ্ট করের পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০০ টাকা করা হচ্ছে। এছাড়া বিলেট, ইনগট সুনির্দিষ্ট কর এবং স্ক্র্যাপ গলানোর রাসায়নিক ফেরো ম্যাঙ্গানিজ ও ফেরো সিলিকা ম্যাঙ্গানিজের শুল্ক কর বাড়ানো হচ্ছে। এ কারণে নির্মাণ সামগ্রীর প্রধান উপকরণ রডের দাম বাড়তে পারে। নতুন অর্থবছরে হেলিকপ্টার আমদানিতে ১০% আমদানি শুল্ক বসানো হতে পারে। এতে হেলিকপ্টার আমদানির খরচ বাড়বে। নারী সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি কেজি লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য $20, সেটি বাড়িয়ে $40 করা হতে পারে। একইভাবে অন্য সব কসমেটিক্সের ন্যূনতম মূল্য বাড়ানো হচ্ছে। কাজেই বাজেটের পর এসব সৌন্দর্যবর্ধক সামগ্রীর দাম বাড়তে পারে। চকলেটের দামও বাড়তে পারে। চকলেট আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব থাকছে বাজেটে। বর্তমানে বিভিন্ন ধরনের চকলেটের শুল্কায়নের ন্যূনতম মূল্য $4, এটি বাড়িয়ে $10 করা হচ্ছে। এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বাজেটে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানো হচ্ছে। এতে বিদেশি খেলনার দাম বাড়বে। বাসাবাড়ির মেঝেতে ব্যবহৃত মার্বেল গ্রানাইট পাথর আমদানির সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 45% করা হচ্ছে। এতে মার্বেল গ্রানাইটের দাম বাড়তে পারে। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে এতে ব্যবহৃত 750 ওয়াটের ডিসি মোটরের আমদানি শুল্ক 1% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এছাড়া দাম বাড়তে পারে মাখন, তার কাঁটা, সব ধরনের স্ক্রু, নাট, বোল্ট, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যার, পোল ফিটিংস, সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার, প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম গ্লাস, বাটি, প্লেট ইত্যাদি, তামাক বীজ, মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ফুড সাপ্লিমেন্ট, বেভারেজ আইটেম, দরজার তালা ইত্যাদি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।